নমস্কার বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কি আজকে হতে চলেছে। না, বাংলা আবাস যোজনা কিন্তু বাড়ি তৈরি করার জন্য সকলকে 2 কাঠা করে জমিও দেবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে একটা বড় আপডেট এসেছে তোমাদের কাছে, সেটাই আমি শেয়ার করব। কোনো ফেক নয়, এটা যেটা আছে আমি তোমাদের কাছে সেটাই কিন্তু আমি দেখাবো, ঠিক আছে? তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, অনেক কিন্তু ইনফরমেটিভ হতে চলেছে এই ভিডিওটা। না, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যের অভিভাবকের স্থানে বসার পর থেকে প্রতিটি স্তরের মানুষের জন্য প্রায় 70টি প্রকল্পের সৃষ্টি করেছে। তার এই বিভিন্ন প্রকল্পের দ্বারা 8 থেকে 80 সকলেই কিন্তু উপকৃত হয়েছে। কেন্দ্র সরকারের PMGAY এর মতো রাজ্য সরকারও এবার এক বিশেষ প্রকল্পের সৃষ্টি করেছে। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ভূমিহীন মানুষেরাও কিন্তু জমি পাবে, অর্থাৎ যাদের একদম ভূমি নেই, যাদের একটুকুনো জমি নেই, তারাও কিন্তু জমি পাবে। এই রাজ্যের বহু মানুষ রয়েছে যারা সহায় সম্বলহীন। এবার এই মানুষদের জন্য রাজ্য সরকার 2 কাঠা জমি দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করেছি, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছ, গেট ল্যান্ড ইন PMGAY বাংলা আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বেশ কিছুদিন ধরে কেন্দ্র সরকার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা দান করে আসছিল। ভারতের অন্যান্য রাজ্যগুলি এই প্রকল্পের সহায়তা পেলেও পশ্চিমবঙ্গে প্রায় 2.5 বছর ধরে কেন্দ্র সরকার থেকে এই টাকা দেওয়া বন্ধ করেছিল। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের কোষাগার থেকে অর্থ দিয়ে বাংলার আবাস যোজনা সৃষ্টি করেন। আর এই প্রকল্পের জন্যই বহু মানুষকে 2 কাঠা করে জমি দেওয়ার সিদ্ধান্ত কিন্তু নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কতজন এই প্রকল্পের সুবিধা পাবেন? না, পশ্চিমবঙ্গে রাজ্যের প্রায় 11 লক্ষ মানুষকে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 11 লক্ষ মানুষকে কিন্তু সে পাকা বাড়ি করে দেবে। এই প্রকল্পের জন্য আর্থিক সহায়তা যেহেতু পশ্চিমবঙ্গ সরকার দান করেছে, তাই কেন্দ্র সরকারের কোনো নিয়ম এখানে কার্যকর হবে না। যে সমস্ত মানুষেরা ভূমিহীন তাদের বার্তা প্রদান করার পরেই পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ভূমিহীনদের জন্য জমি দেওয়ার ব্যবস্থা থাকলেও নানা প্রশাসনিক কারণে তা অধরাই থেকে যেত। কিন্তু রাজ্য সরকার সেই সকল আইনি জটিলতা মিটিয়ে ভূমিহীনদের জমি দান করবে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ভূমিহীনদের 1 কাঠা জমি দেওয়ার ব্যবস্থাও ছিল, কিন্তু বাংলার আবাস যোজনাতে সুবিধাভোগীদের 2 কাঠা করে জমি কিন্তু দেওয়া হচ্ছে। অক্টোবর মাস থেকে বাংলার আবাস যোজনার সমীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক নির্দেশ দিয়েছে যে ওই সমীক্ষায় যাদের জমি নেই তাদের তালিকা আলাদা করতে হবে। যে সকল ব্যক্তি জমি নেই তাদের জমির পাট্টা দেওয়ার পরে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে। আবেদন ফর্ম। এই রাজ্যের প্রতিটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসন অর্থাৎ ভূমি রাজস্ব ও ভূমি সংস্করণ দপ্তরের কর্মকর্তারা ভূমিহীনদের নামের তালিকা আলাদা করে চিহ্নিত করবেন। এই সমীক্ষার সময় তাদের হাতে থাকবে ভূমিহীনদের তালিকা। যদি কোনো ভূমিহীন লোকেদের বাসস্থানের কাছাকাছি জায়গায় জমি দেওয়া সম্ভব না হয়, তাহলে তার সম্মতি মতো কিছুটা দূরে ঘর করার জন্য জমি দেওয়া হবে। বুঝতে পারলে, বিরাট বড় কিন্তু মুখ্যমন্ত্রীর এই নির্দেশ যে 2 কাঠা করে সবাইকে কিন্তু জমি দেবে এবং জমির সাথে সাথে তাদের কিন্তু আবাস যোজনা অর্থাৎ বাড়ি তৈরির টাকাও কিন্তু দেবে। বিরাট সুযোগ করে দিচ্ছে। তো আজকের এই ভিডিওটা ইনফরমেটিভ যদি লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে নতুন নতুন ইনফরমেশান পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ।